বাধা মানতেছে। তারপর ডিসি মহোদয়কে দিছি। বৃহস্পতিবার বিকালে বালিডাঙ্গি থেকে লাহিড়ী যাওয়ার রাস্তায় জাউনিয়া এলাকায় এ দৃশ্য। মোহনা নদী পুনঃখননকে ঘিরে লাঠি সোঁটা নিয়ে মুখোমুখি গ্রামবাসী ও ঠিকাদারের লোকজন। ওরা ভাড়াটে নিয়ে আসে আমাদের এলাকা দুজনকে ইট পাটকেল ঝাঁটাই অসুস্থ করেছে, মাথা ফাটে গেছে, ওরা হসপিটালে ভর্তি। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা পুলিশ সদস্যদের। ঠিক আছে, এটা খনন যত করবেন তত বালিটা উপরে উঠতেছে। কারণ বালিটা উপরে উঠলে হয়তো বাড়িটা ভেসে যাচ্ছে, না জমি বাড়িতে যাচ্ছে, আর পানির লেয়ার তত নিচে নামতেছে। আমাদের এখানে খেতে তো হয় না। ঠাকুরগাঁয়ের বালিডাঙ্গিতে জানুয়ারি মাসে নহনা নদীতে পুনঃখনন কাজ শুরু হলেও বারবার বাধার মুখে পড়ছে ঠিকাদারি লোকজন, এমন অভিযোগ তাদের। তবে গ্রামবাসী বলছে নদী খনন হলে ক্ষতিগ্রস্ত হবেন তারা, এজন্য এই কাজ বন্ধের দাবি তুলছেন তারা। আগে যে আমরা আবাদ করতাম, যখন নদীটা খুব একটা খনন ছিল না, তখন বৃষ্টি হলে উভয় পাশে বৃষ্টিটা ছড়ে পড়তো। ওই বৃষ্টির পানিতে আমরা রুয়া মনে করে সুন্দরভাবে লাগাইতে পারতাম। এখন নদীটা খোলার পরে উভয় সাথে বৃষ্টিগুলো খননের মধ্যে নেমে যাচ্ছে। যখন নেমে যাচ্ছে তখন কিন্তু সাইডে পানি থাকতেছে না। আমরা কাজ বন্ধ করার জন্য, উৎকল বন্ধ করার জন্য, যে আমাদের ক্ষতি হচ্ছে মাটিগুলো, এই কারণে বন্ধ করার জন্য আমরা জনগণ সবাই এক হয়ে গেছি। তখন উনি আমাকে দিতে বলো, আমরা প্রকৌশলীকে দিছি, ইউনোকে দিছি, পানি উন্নয়ন বোর্ডে দিছি, তারপর ডিসি মহোদয়কে দিছি, সব ওকে করে দিয়েছি। সবাই শুধু আমাদের বলছে ঠিক আছে আমরা এটা দেখবো, কিন্তু ওরা কিছু দেখেনি। কাগজ এদিক দিয়ে দিছি, কাগজ উল্টা দিছি। তারপরে দেখেন এখানে নেতা খেতা আসছিল। ঘটনা কি এরকম? এখন প্রশাসনের কাছে আপনারা বিচারটা পাননি? এখন হ্যাঁ, রাস্তায় নামছি। প্রশাসন কোনো দেখে না। প্রশাসন সকালে একটা বলে, আমরা যাইলে একটা বলে, আশ্বাস দেয় এটুকুই, আর আমরা চলে আসি, আবার ওরা গাড়ি পাঠায় দেয়। এখন দেখেন এখানে ডিসি কাছে আমরা বারবার গেলাম, সমস্ত লোক গেলাম। ডিসি স্যার সমস্ত পাতা উল্টায় দেখে যে এখানে যে হাজার হাজার শত মানুষ যারা জমি আছে সবাই ভুক্তভোগী। মোবাইল নাম্বার দিয়ে স্বাক্ষর করছে, হিন্দু মুসলিম সবাই আছে, এ টু জেড। তারপরে আমরা দেখেন এই যে সব এটা দেখেন, সব এলাকাবাসী সই, মোবাইল নাম্বারও দিয়েছে, আপনি মোবাইল করে দেখতে পারেন। দেখেন সব পাতা দেখার পর ডিসি সাহেব বললো যে এত কিছু যদি হয়ে থাকে তাহলে এলাকাবাসীর বিপক্ষে জিনিসটা যাচ্ছে। তাহলে এলাকাবাসীর বিপক্ষে যদি যাই, তাহলে ইউনো মহোদয়কে লিখেছে, ইউনো বালিডাঙ্গি বিষয়টি তদন্ত করে রাখুন। যৌক্তিক বার্তা থাকলে কাজটা অবৈধ রাখুন। উনি বলে যুক্তি বিবেচ থাকলে, এখন ওনারা কোনো যৌক্তিকও দেখে না, কিছু দেখে না, ওনারা আগে খালি ফুটতেছে। স্থানীয়দের অভিযোগ, ঠাকুরগাঁ জেলা প্রশাসক বরাবরে অভিযোগের পর তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি, কিন্তু এরপরেও জোর করে খনন করতে চায় ঠিকাদারের লোকজন। গ্রামবাসীকে নিয়ে বসে সমাধানের আশ্বাস দিয়েছেন বালিডাঙ্গি উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার দাস। এদিকে সমাধানের অপেক্ষায় কয়েক গ্রামের মানুষ। ডেস্ক রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ, ঠাকুরগাঁও।